কিভাবে আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন ও বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাই করবেন সেটি আপনাদের ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটি কেউ স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা অনেক কিছু মিস করবেন, যার কারণে ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং এইখান থেকে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে বাইন্যান্স অ্যাকাউন্টটি আপনারা ভেরিফাই করে নিতে পারবেন। প্রথমে আমি প্লে স্টোরে প্রবেশ করব। প্লে স্টোরে প্রবেশ করার পর এখানে সার্চ অপশনে গিয়ে লিখব বাইন্যান্স, BINANCE, বাইন্যান্স দিয়ে সার্চ দেওয়ার পর এইখানে আমাদের ইনস্টল চলে আসবে। ইনস্টল আসার পর যদি আমাদের এই অ্যাপসটি ডাউনলোড করা থাকে তাহলে এখানে আমাদের ওপেন লিখে আসবে, আর যদি অ্যাপটি ডাউনলোড করা না থাকে তাহলে এই ওপেনের স্থানে আমাদের ইনস্টল লিখে আসবে। এইখানে আমাদের যদি ইনস্টল লেখা থাকে তাহলে আমরা অ্যাপটি ইনস্টল করে নেব, আর যদি অ্যাপটি ডাউনলোড করা থাকে তাহলে আমরা অ্যাপটি ওপেন করে নেব। আমার অ্যাপটি ডাউনলোড করা আছে বিধায় এখন আমি অ্যাপটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এইখানে দেখবেন যে কয়েকটি অপশান আসবে। এইখানে সাইন আপ দুইটি অপশান আসবে। এইখান থেকে আমরা যদি নতুন ইউজার হই তাহলে এখানে আমরা সাইন আপে ক্লিক করব, আর যারা আগে অ্যাকাউন্ট খোলা আছে তারা ইনে ক্লিক করবেন। এখন আমি কিভাবে আপনারা এই অ্যাকাউন্টটি সাইন আপ করবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমি এখানে যে সাইন আপ যে অপশনটি আছে আমরা এই অপশানে ক্লিক করব। আমি এখন সাইন আপ অপশানে ক্লিক করছি। সাইন আপ অপশানে ক্লিক করার পর এইখানে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে এরকম একটি অপশান আসবে। এখানে দেখবেন যে আপনাদের একটি অপশান আসবে ইমেল ফোন নাম্বার এবং নিচে আসবে কন্টিনিউ উইথ গুগল। এইখানে আমি আপনাদের সবসময় একটা কথাই বলবো যে এইখানে আপনাদের যে ইমেল ফোন নাম্বার আপনারা এইটাও ব্যবহার করতে পারেন এবং এইখানে যে কন্টিনিউ উইথ গুগল এইটাও ব্যবহার করতে পারেন। এইখানে আমি কন্টিনিউ উইথ গুগল ব্যবহার করব, কারণ কন্টিনিউ উইথ গুগল যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা এখান থেকে খুব সহজে অ্যাকাউন্টটি খুলতে পারবো, যার কারণে আমি এখানে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব। দেখেন আমি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করছি। আমি এখন এই কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করছি। কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করার পর দেখেন এইখানে আপনাদের এরকম একটি অপশান আসবে। এইখানে আপনাদের ফোনে যে ইমেলগুলো থাকবে সেই ইমেলগুলোর এখান থেকে পারমিশন চাবে। আমি এইখান থেকে আপনারা যে ইমেলটি আছে সেই ইমেলটি আপনারা দিয়ে দেবেন। এইখানে কন্টিনিউ উইথ গুগল দেওয়ার পর আমাদের যে ইমেল অ্যাড্রেসগুলো শো করবে, ইমেল অ্যাড্রেস থেকে আমরা আমাদের যে ইমেল অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি এখান থেকে বসিয়ে দেবো। অথবা যদি আমাদের এখানে অ্যাড্রেসটি না থাকে এখানে যে অ্যানাদার অ্যাকাউন্ট আছে এখানে গিয়ে আমরা আমাদের নতুন অ্যাড্রেস আমরা এখান থেকে অ্যাড করে নেব। আমি এইখানে আমার যে ইমেল অ্যাড্রেসটি আছে এর মধ্য থেকে আমি একটি অ্যাড্রেস এইখানে আপনাদের অ্যাড করে দিচ্ছি। দেখেন এখন এই অ্যাড্রেসটি আমি অ্যাড করে দেওয়ার পর এইখানে কিছুটা সময় লোডিং নেবেন। এরপর এইখানে এগ্রি অ্যান্ড শেয়ার নামে একটি অপশান আসবে, সেইখানে আমরা এগ্রি অ্যান্ড শেয়ারে ক্লিক করব। এইখানে এগ্রি অ্যান্ড শেয়ার নামে যে অপশানটি আসবে আমরা এই অপশানে ক্লিক করব। আমি এখন এই অপশানে ক্লিক করছি। ক্লিক করার সময় কিছুটা সময় লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এইখান থেকে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা শুরু হয়ে যাবে। এরপরে পরবর্তী যে কাজটি আছে সেটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে যে নেক্সট অপশান আসবে এখানে সেই নেক্সটে আমরা ক্লিক করব। আমি এখন নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর দেখবেন যে এইখানে এই ধরনের একটি মেসেজ আসতে পারে। এইখানে যদি আপনাকে কেউ ইনভাইটার করে থাকে আপনি এখানে ইনভাইটারের নাম দিতে পারেন, যদি না দেন তাতেও সমস্যা নেই। এখানে আপনি নো যে কোনো একটা অপশানে ক্লিক করলে আসছে। যদি আপনাকে কেউ রেফার করে থাকে আপনি রেফার কোড ব্যবহার করতে পারেন। আমি এখানে নো দিয়ে দিলাম, আপনারাও নো দিয়ে দিন। অথবা আপনারা যদি কেউ রেফার করে থাকে আপনি তাদের রেফার আইডিটি এখানে ব্যবহার করতে পারেন। এরপর এখানে যে নেক্সট অপশান আছে আমরা নেক্সট অপশানে ক্লিক করব। আমি নো দিলাম। নো দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেল। এখন এই অ্যাকাউন্টটি কীভাবে আমরা এখানে ভেরিফাই করব সেটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটি কেউ স্কিপ করবেন না, যদি স্কিপ করেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা বুঝতে পারবেন না। এরপর এইরকম একটি অপশান আসবে। এখানে আমরা যে দেশে বসবাস করছি সেইখানে সেই দেশটি আমরা চিনিয়ে দেব। এখানে আমি বাংলাদেশে আছি, যার কারণে আমি এখানে বাংলাদেশ চিনিয়ে দেব। এরপর এখানে কন্টিনিউ অপশান আছে, আমি কন্টিনিউতে ক্লিক করব। আমি এখন কন্টিনিউতে ক্লিক করছি। কন্টিনিউতে ক্লিক করার পর এরপরে এইখানে দেখবেন যে রিজিয়ন কান্ট্রি, এইখানে আমরা বাংলাদেশ চিনিয়ে দেব। ন্যাশনালিটি, এইখানে ন্যাশনালিটি বাংলাদেশি চিনিয়ে দেব। আমি এখন এখানে বাংলাদেশ চিনিয়ে দিচ্ছি। বাংলাদেশ চিনানোর পর এইখানে দেখবেন যে লিগ্যাল নেম এবং ফাদার্স নেম এবং এখানে জন্ম তারিখ, এইখানে যেটা আছে সেটি আমি এখানে লিখে দিচ্ছি।
এইখানে আমরা এই তথ্যগুলো পূরণ করার পর এখানে যে কন্টিনিউ বাটন আছে আমরা এই কন্টিনিউ বাটনে ক্লিক করব। আমি এখন কন্টিনিউ বাটনে ক্লিক করছি। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে দেখবেন যে এখানে কয়েকটি অপশান আসবে। এখানে ন্যাশনাল আইডি আপলোড অ্যান্ড ভেরিফাই, এরপরে উপরে সবার উপরে আছে যে ন্যাশনাল আইডি, এখানে সবার উপরে আছে ন্যাশনাল আইডি অ্যান্ড ইজি ভেরিফিকেশন, এর নিচে আছে ন্যাশনাল আইডি আপলোড অ্যান্ড ভেরিফাই, এরপরে পাসপোর্ট, এরপর ড্রাইভিং লাইসেন্স। এখান থেকে আপনারা যে কোনো অপশান এখান থেকে চুজ করে নিতে পারেন। আমি এখান থেকে উপরে যে অপশনটি আছে সেই অপশনটি আমি চুজ করে নিচ্ছি। এইখানে আমরা যদি এই অপশনটি আমরা চুজ করে নিই তাহলে আমাদের এখানে খুব সহজেই হয়ে যাবে। যদি পরের অপশনগুলো দিই তাহলে এখানে আমাদের ন্যাশনাল আইডি কার্ড এখানে ছবি তুলতে হবে, তারপর বিভিন্ন ধরনের ঝামেলা করে এখানে করতে হবে। যার কারণে আমি প্রথম অপশনটি বেছে নিলাম। বেছে নেওয়ার পর এখানে যে কন্টিনিউ বাটনটি আছে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করব। আমি এখন কন্টিনিউ বাটনে ক্লিক করছি। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে শুধুমাত্র আমার ন্যাশনাল আইডি নাম্বারটি বসিয়ে দিলে হয়ে যাবে। আমি আমার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিচ্ছি। এরপর এখানে যে কন্টিনিউ বাটন আছে আমরা এই কন্টিনিউ বাটনে ক্লিক করব। আমি এখন এই কন্টিনিউ বাটনে ক্লিক করছি। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে দেখবেন যে আমাদের এখন এইখানে দেখবেন যে আমাদের ফেস ভেরিফাইয়ের একটি অপশন চলে আসবে। এখন আমাদের এখানে ফেস ভেরিফাই করতে হবে। ফেস ভেরিফাই করার জন্য এখানে যে কন্টিনিউ বাটন আছে আমরা এই কন্টিনিউ বাটনে ক্লিক করব। আমি এখন এই কন্টিনিউ বাটনে ক্লিক করছি। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এইখানে দেখবেন যে আমাদের কিছু পারমিশন নেবে। এইখানে আমরা পারমিশনগুলো অন করে দেব। অন করে দেওয়ার পর এইখানে আমাদের ফেস ভেরিফাই চলে আসবে। কিছুটা সময় লোডিং নেওয়ার পর এখানে আমাদের ফেস ভেরিফাইয়ের যে ক্যামেরার যে পারমিশন সেই পারমিশন দেওয়ার পর এখানে আমাদের ফেস ভেরিফাইটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে এখান থেকে আমরা ফেস ভেরিফাইটি করে নেব। এখানে দেখবেন যে আমাদের ফেস ভেরিফাই যে অপশনটি চলে আসবে। এইখানে আমরা ফেস ভেরিফাইটি করে নেব। এখানে আমাদের ফেস ভেরিফাই যেভাবে চাইবে আমরা সেইভাবে করে নেব। এখন আমি ফেস ভেরিফাইটি করে নিচ্ছি। করে নেওয়ার পর তারপর আপনাদের আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এইখানে আমাদের ফেস ভেরিফাইটি করা হয়ে গেলে এইখানে আমাদের কিছুটা সময় নেবে। এখানে আমাদের 24 ঘন্টার মতো টাইম নিতে পারে। এর আগেও আমাদের 24 ঘন্টা টাইম নেওয়ার মধ্যেও আমাদের দেখা গেল এখানে 2-1 ঘন্টার ভিতর আমাদের কাজটি সম্পন্ন হয়ে যেতে পারে। এইখানে আন্ডার রিভিউ আমাদের আন্ডার রিভিউতে চলে গেছে। এখন আমরা হোম বাটনে ক্লিক করব। আমি এখন হোম বাটনে ক্লিক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন এইখানে যে বাইন্যান্সের লোগোটি আছে আমি এই বাইন্যান্সের লোগোর পরে ক্লিক করছি। আমি এখন এই বাইন্যান্সের লোগোর পরে ক্লিক করেছি। লোগোর পরে ক্লিক করার পর দেখেন এইখানে আমাদের দেখিয়ে দেবে যে আমাদের ভেরিফিকেশনটা এখনও পেন্ডিং আছে। এইখানে যখন আমাদের ভেরিফিকেশনটা এখানে ভেরিফাইড লিখে আসবে পেন্ডিংয়ের স্থানে, তখন আমাদের এই আইডিটি আমাদের ভেরিফাই হয়ে যাবে। এইখানে আমাদের কিছুটা সময় নিতে পারে, যার কারণে এখানে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। যদি এখানে রিজেক্টেড হয় আমরা পুনরায় আবারও নতুন করে এখান থেকে আমাদের ভেরিফাইটি করে নেব। এখন আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন, তাহলে খুব সহজে আপনারা বাইন্যান্সের অ্যাকাউন্টটি খুলতে পারবেন। এবং এইখান থেকে এই ভেরিফাই আমি যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই ভেরিফাইটিও করে নিতে পারেন। এরপরে এই ভেরিফাই হওয়ার পরে আপনাদের বাদবাকি যে কাজগুলো করণীয় আছে সেই কাজগুলো আপনারা নিজেরাই করে নিতে পারবেন। এইখানে যেমন দেখেন যে আমরা যখন এখানে যে আমাদের কোনো জায়গায় ডিপোজিট অ্যাড্রেস শো করতে হবে, আমরা এখান থেকে ডিপোজিট অ্যাড্রেসটি এখান থেকে নিয়ে আমরা শো করতে পারবো। কিংবা আমাদের যে ট্রেড করার দরকার, যেগুলো যা করার দরকার সবগুলো আমরা এখান থেকে করে নিতে পারবো। এখন সর্বপ্রথম আগে আমাদের এখানে পেন্ডিং যেখানে লেখা আছে পেন্ডিংয়ের জায়গায় আমাদের আগে ভেরিফাইড হতে হবে, তারপরে বাইন্যান্সের বাদবাকি যাবতীয় কাজ আমরা এই আইডির মাধ্যমে করতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।